প্রবাসীদের ভোটাধিকার, প্রবাসীদের প্রতিনিধি নিশ্চিতকরণে আজকের এই আলোচনা সভা। সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ উপস্থিত সকলের বৃন্দ, আমার সামনে প্রিয় সাংবাদিক ভাইরা এবং প্রবাসী অধিকার পরিষদ সহ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে সাংবাদিক সালাম এবং শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ 2021 সাল থেকে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কথা বলে যাচ্ছে। শুধুমাত্র কথার মধ্যে বা লিপ সার্ভিসের মধ্যে আমরা সীমাবদ্ধ নয়। আমরা রাজপথে কখনো গণ অধিকার পরিষদের ব্যানারে, কখনো যুব অধিকার পরিষদের ব্যানারে, কখনো প্রবাসী অধিকার পরিষদের ব্যানারে আমরা সংগ্রাম করেছি, প্রতিবাদ করেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি পাঠিয়েছি। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন, আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রবাসীদের ভোটাধিকার এবং আগামী নির্বাচনে প্রবাসীদের প্রতিনিধি নিশ্চিতকরণে যে বৈঠকের আহ্বান করা হয়েছিল গণ অধিকার পরিষদের প্রতিনিধি হিসেবে, আমি সেখানে গিয়েছি। নির্বাচন কমিশনকে ধন্যবাদ যে তারা অত্যন্ত আন্তরিক যে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। এটি অত্যন্ত আনন্দের একটি সংবাদ। প্রায় 2 কোটি প্রবাসী যারা রেমিটেন্স শাটডাউন করে হাসিনার পতন নিশ্চিত করেছে, প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ না করত, যদি বিশ্বের বিভিন্ন দেশে তারা যে দেশে রয়েছে সেখানে প্রতিবাদ না করত, বিশেষ করে রেমিটেন্স শাটডাউন না করলে হাসিনার পতন হতো না। সেই প্রবাসীদের অধিকার এবং মর্যাদা যেভাবে দেওয়া দরকার ছিল এখনো পর্যন্ত সেটি নিশ্চিত করা সম্ভবপর হয়নি। আমার কাছে কয়েকজন প্রবাসী দেখা করেছিল এবং হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে। এখনো পর্যন্ত নাকি মধ্যপ্রাচ্যে প্রায় 27 জন প্রবাসী জেলে বন্দী, যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বন্দী হয়েছিল। আপনারা হয়তো শুনেছেন যে সবাই জামিনে মুক্তি পেয়েছে, কিন্তু না, আমাকে তারা জানিয়েছে ইতিমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রবাসী উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে। কেন তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না? আমি সরকারকে বলবো দ্রুত সময়ের মধ্যে তাদেরকে জামিন করার ব্যবস্থা করেন। ইতিমধ্যে আপনারা প্রায় 50 জনের জামিন নিশ্চিত করেছেন, বাকিদেরও জামিন নিশ্চিত করতে হবে। প্রবাসীরা আমাদের দেশের সম্পদ, তাদেরকে আমাদের যত্ন করতে হবে, সম্মান দিতে হবে। এয়ারপোর্টে যখন প্রবাসীরা নামে তাদেরকে স্যালুট দিতে হবে। তারা রেমিটেন্স যোদ্ধা, এই যোদ্ধাদেরকে অসম্মানিত করে, এই যোদ্ধাদেরকে ভোটের অধিকারের বাইরে রেখে কোনোভাবেই ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করা যাবে না।